হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কামাল আহমেদ শাফি। আমি নির্ঝর ক্যান্টনমেন্ট থেকে ২০২৩ সালে আমার এইচএসসি কমপ্লিট করি এবং আমার এসএসসি হচ্ছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। তো আমার এইচএসসি এক্সামের জন্য প্রস্তুতির সময় থেকেই আমি চিন্তা করছিলাম যে ইন্টারন্যাশনাল কোনো ইউনিভার্সিটিতে বাইরে পড়াশোনার জন্য। সো আমার তখন থেকে প্ল্যানটা ছিল যে আমার এইচএসসির পরপরই আমি হচ্ছে বাইরে পড়াশোনার জন্য প্রসেস শুরু করব। সো আফটার এইচএসসি আমার অক্টোবর এইচএসসি শেষ হয়। সো এইচএসসির পর আমি আইএলটিএস কোচিং এর জন্য ভর্তি হয়ে যাই। সো দেন হচ্ছে আমি একটা অথেন্টিক এবং ট্রাস্ট করা যায় এমন একটা এজেন্সি খুঁজতেছিলাম, কজ আমার কাছে হচ্ছে এই যে হোল প্রসেসটা সেটা অনেক কমপ্লিকেটেড মনে হয়েছে অ্যাজ এ স্টুডেন্ট অথবা নিজে করার জন্য। তো আমি চাচ্ছিলাম যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আমার ফুল প্রসেসটা করতে। তো তারপর আমি খোঁজ করতে থাকলাম এবং আমি আমার প্যারেন্টস দুইজন মিলে অনলাইনে এক্সোটিক ইন্টারন্যাশনালের খবর পেলাম এবং আমরা অনলাইনে তাদের ভিডিও দেখে আমাদের কাছে মনে হলো যে তাদের সাথে আসলে কনসালটেন্টের জন্য একটা আসা যেতে পারে। সো আমি দেরি না করে আমি আমার প্যারেন্টসকে নিয়ে চলে আসলাম এক্সোটিক ইন্টারন্যাশনালে। সেখানে সাইফুর আঙ্কেল ছিল। তো সাইফুর আঙ্কেলের সাথে আমি এবং আমার বাবা কথা বললাম এ টু জেড। উনি প্রসেস আমাদেরকে বুঝিয়ে দিল যে ওরা কিভাবে কাজ করে, কিভাবে ফাইলগুলো প্রসেস করে। সো তারপরে আমরা ফ্যামিলি থেকে ডিসিশন নিলাম যে না, এক্সোটিক ইন্টারন্যাশনালের সবগুলো কথা শুনে যে না, তাদের সাথে কাজ করা যেতে পারে। দেন আমরা এক্সোটিক ইন্টারন্যাশনালের সাথে আমাদের ফাইনাল কাজগুলো শুরু করলাম। সেটা ছিল 2023 সালের নভেম্বরে। সো আঙ্কেল আমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিল যে কখন আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, কখন কোন টাইম লিমিটের মধ্যে আইএলটিএসটা কমপ্লিট করতে হবে। সো এই গাইডলাইনগুলো অনেক জরুরি ছিল আমাদের জন্য, কজ আমরা আসলে জানতাম না কখন আসলে আইএলটিএসটা শেষ করে কখন অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশনের ডেডলাইন। এবং আমরা সাইফুল আঙ্কেলের সাথে আমার যেই পছন্দের সাবজেক্ট এবং পছন্দের ইউনিভার্সিটি অফ মেসিনা এবং পছন্দের সাবজেক্ট ছিল ডাটা অ্যানালাইসিস। সো আমরা শেয়ার করলাম এবং আঙ্কেল স্টেপ বাই স্টেপ এবং আদার্স যারা ছিল তারা যে যে কাগজ লাগবে সেগুলো আমাদের থেকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিল। সো আমার যে পছন্দের সাবজেক্ট ছিল এবং পছন্দের ইউনিভার্সিটি আমি সেটা সাইফুর আঙ্কেলের সাথে শেয়ার করলাম এবং এক্সোটিক ইন্টারন্যাশনাল সবাই খুবই হেল্পফুল ছিল। তারা আমার আমার ইউনিভার্সিটির যে এনরোলমেন্টটা সেটা টাইম অনুযায়ী কমপ্লিট করে সবগুলো কাগজ রিকোয়ারমেন্ট যা যা ছিল। দেন আমার ইটালিয়ান ইউনিভার্সিটিতে সব এসে গেল। তারপর নেক্সট স্টেপ ছিল আমার ইটালিয়ান ইউনিভার্সিটিতে টলক এক্সাম, সেখানে ভর্তি হওয়ার জন্য। সো এ টু জেড যে টলক এক্সামের গাইডলাইন, সেটা গ্রুমিং থেকে শুরু করে কি করতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, সেটা এক্সোটিক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাকে সব গ্রুমিং করে দেওয়া হলো এবং আমি সব এ টু জেড বুঝলাম এবং কমফোর্টেবলি পরীক্ষাটা দিলাম এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আনছি। সো তারপর হচ্ছে আমার নেক্সট স্টেপ ছিল হচ্ছে যে ভিসার জন্য রিকোয়ার্ড ডকুমেন্টগুলো, যেমন আমার ইউনিভার্সিটিতে এগুলো আইএলটিএস এর রেজাল্ট হয়ে গেলো IELTS 7। সো দেন নেক্সট স্টেপ ছিল আমাদের ভিসা সাবমিশনের জন্য যে ফাইলগুলো রেডি করা টাইমের মধ্যে। সো এক্সোটিক থেকে আমাদেরকে সবগুলো গাইডলাইন দিল যে কোন কোন কাগজ, যেমন আমার ছিল ইউনিভার্সিটি এক্সাম, টলক এক্সাম, সেটা আমাকে এক্সোটিক থেকে গাইডলাইন দিল এবং আমি 36-এ 28 কভার করেছি, যেটা আমাকে অনেক হেল্প করেছে এবং সামনেও করবে আমার যে স্কলারশিপ সেটার জন্য। দেন হচ্ছে আমার যে সিনিয়র সার্টিফিকেট লাগে সেটা এক্সোটিক থেকে আমাকে ফুল ওরাই কমপ্লিট করে দিয়েছে গাইডলাইন এবং টাইম অনুযায়ী। তারপরে মেইন একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমার অ্যাকোমোডেশন, যেটা খুবই সমস্যা হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য একটা অ্যাকোমোডেশন পাওয়া, রিলায়েবল অ্যাকোমোডেশন এবং ভালো একটা এক্সপেন্সের মধ্যে। তো সেটাও এক্সোটিক ইন্টারন্যাশনাল আমাকে সব যেভাবে চেয়েছি সেভাবে আমার অ্যাকোমোডেশন ম্যানেজ করে দিয়েছিল ওরা টাইমের মধ্যে। দেন সবগুলো কাগজ ওরা টাইম অনুযায়ী রেডি করার পরে আমরা জুলাইয়ের 29 তারিখে আমরা কাগজগুলো আমার সবগুলো ফাইল আমরা বিএফএস এ জমা দিই। দেন ভিসার ফাইল জমা দেওয়ার পরে 3 মান্থস ওয়েট করি অ্যান্ড আমি নভেম্বর 2024 এর 5 তারিখ আমার ভিসা ফাইনালি পেয়ে যাই এবং এটা হচ্ছে আমার ভিসার কপি। অ্যান্ড আমি হচ্ছে নভেম্বরের 15 তারিখ হোপফুলি ফ্লাই করব ইতালির উদ্দেশ্যে। সো সবাই দোয়া করবেন। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যদি কেউ ইটালিতে বা ইউরোপের অন্যান্য দেশে যদি প্রসেস করতে ইচ্ছুক থাকে, তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একবার হলো এক্সোটিক ইন্টারন্যাশনালে এসে সাইফুর আঙ্কেল এবং মাসুদ আঙ্কেল আছে এবং অন্যান্যরা আছে তাদের সাথে
কন্ট্যাক্ট করে একবার হলেও আপনারা কথা বলে যান। তারপর আপনার ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনারা কাদের সাথে কাজ করবেন বা আপনাদের ফিউচারটা আপনারা কাদের হাতে দিতে চান। সো ইয়া, থ্যাংক ইউ।